যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আর আমি এই মুহূর্তে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এই লোকটা দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নে আছে। তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। আসলে তার সঠিক পরিচয়টা কেউ এখনও জানে না, আর তিনিও স্পষ্ট ভাষায় কিছু বলতে পারেননি। তবে তার নামটি সাব্বির বলেই পরিচয় দেন, এর বেশি কিছু বলতে পারেন না। তার আত্মীয় স্বজন যারা আছে যদি তাকে চিনে থাকেন, কিংবা যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে চিনেন, তার পরিবারের কাছে বার্তাটি পৌঁছে দিবেন। তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। নিয়মিত খাবার দাবারও হয় কিনা সন্দেহ, পাশাপাশি গোসল থেকে শুরু করে অপরিচ্ছন্ন পরিবেশে বর্তমানে থাকে। আর শরীরে অসংখ্য জায়গায় ফোড়া দেখা দিয়েছে। আসলে তার অবহেলা এবং অযত্নের কারণেই এমনটি হচ্ছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আমি প্রায় 6 মাস আগেও তার এই চুলগুলো কেটে দিয়েছিলাম, একেবারে ছোটো করে জোরপূর্বক চুলগুলো কাটতে হয়েছিল। আবার চুলগুলো বড় হয়ে গেছে, কিন্তু সে তার নিজের স্বাস্থ্যের প্রতি অনেকটা অবহেলা অযত্ন করে। আর এর কারণ হচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ, যাকে মানসিক প্রতিবন্ধী বলা হয়ে থাকে। কথা বলতে চাইলেও সমস্যা, তার কাছে যাওয়া যাচ্ছে না, তিনি তার পরিচয় দিচ্ছেন না। পাশাপাশি সাব্বির ভাই একটু এদিকে তাকাবেন, তিনি আসলে তার পরিচয় দিতে চান না। আর এইসব লোকের কাছেও যাওয়া যায় না একাকী, কারণ অনেক সময় মোবাইল ঢিল ছুঁড়ে ফেলে দেয়। তাছাড়াও কখন মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়ে যান তাও সঠিকভাবে বলা মুশকিল। তবে সারাক্ষণ শুধু এখন খাওয়া দাওয়া সেরে যে বিষয়টি তার মাঝে খুঁজে পায়, তিনি খুব বেশি পরিমাণে ধূমপান করেন। আর ক্যামেরার সামনে আসতে সচরাচর আগ্রহ দেখায় না। আপনারা নিশ্চয়ই বুঝছেন এই যে সে ক্যামেরার সামনে আসতে চায়নি। সাব্বির ভাই, চুলগুলি কাটবা? আমি একটু তোমাকে সহযোগিতা করি, একটু এদিকে তাকাও। আসলে তিনি তাকাতেও চান না। আর একটা বিষয় আমি বুঝি না, সে ক্যামেরার সামনে আসতে চায় না। তবু আমি সবিনয় অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অনুগ্রহপূর্বক তার স্বজনদের কাছে পৌঁছে দিবেন। আমি অনেকক্ষণ চেষ্টা করতেছি তাকে সেলুনের কাছে নিয়ে যাওয়া যায় কিনা, কিন্তু একাকী দুঃসাহস দেখাচ্ছি না, কারণ একাকী সম্ভব না। বেশ কিছুদিন আগে 5 থেকে 7 জন লোক নিয়ে তার চুলগুলো কেটে দিতে সক্ষমতা প্রকাশ করেছিল সেখানকার সেলুনের মালিক, কিন্তু এখন সচরাচর সম্ভব হচ্ছে না।